তো আমার সাথে রবিদা রয়েছেন সমরদা, রয়েছে অভিষেক শানু এবং তার সাথে অবশ্যই আফাফুল আনসারি। আমরা কথা বলা শুরু করব প্রথম সেমিফাইনাল নিয়ে। একদিকে বালিয়া ব্রাদার্স, অন্যদিকে পিপি মেমোরিয়াল। বালিয়া ব্রাদার্স যাদের অধিনায়ক অঙ্কুর সিং একটু আগে টসে জিতে প্রথমে সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং করার। তো গত ম্যাচেও আমরা দেখেছিলাম অঙ্কুর সিং টসে জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। তার একটাই কারণ ছিল বোলিং ডিপার্টমেন্টে যে গভীরতাটা রয়েছে সেটার উপর যথেষ্ট আস্থা এবং ভরসা দুটোই রয়েছে। সোম সিং এর মতো বোলার রয়েছে, অঙ্কুর সিং নিজে রয়েছেন এবং তার সাথে সাথে আমরা দেখেছিলাম বিশ্বজিৎ ঠাকুরকে গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, 2 ওভারে 4 রান দিয়ে 4টে উইকেট। তো বোলিং ডিপার্টমেন্টে একটার পর একটা বড় নাম। বরুণকে দেখেছি প্রথম ম্যাচ থেকে নিয়মিতভাবে শুরুতে অ্যাটাকে আসে এবং উইকেটটা তুলে নেয়। তো সব মিলিয়ে বোলিং ডিপার্টমেন্টের যে গভীরতা সেটা কিন্তু চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে পিপি মেমোরিয়ালের জন্য। অন্যদিকে আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি এখানে। পিপি মেমোরিয়াল সাকলিনের পরিবর্তে এই ম্যাচে নবীন হুডাকে অ্যাড করা হয়েছে। তো বড় ম্যাচে বড় খেলোয়াড়কে অ্যাড করা হয়েছে এখানে। দেখতে চাইবো গত ম্যাচে আয়ুষ পালের অন্তর্ভুক্তি একটা ম্যাচ ফ্যাক্টর হয়েছিল। 3টে উইকেট ওই একটা ওভারে, দ্বিতীয় ওভারে ইনিংসের এসে কিন্তু 3টে উইকেট নিয়েছিল এবং আয়ুষ পাল কিন্তু ওখান থেকে ম্যাচটা ঘুরিয়েছিল। তো সব মিলিয়ে দুর্দান্ত লড়াই দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকেই এই মুহূর্তে। আরও একবার এনকেডিএ ক্রিকেট গ্রাউন্ডে নজরটা সবার, যারা চোখ রেখেছেন ইউটিউব লাইভে, আরিয়ান প্রিমিয়ার লিগের অফিসিয়াল পেজে, আপনাদের ধন্যবাদ। ফেসবুক লাইভ চলছে এই মুহূর্তে tenniscricket.in এর পেজে, আর ক্রিক হিরোজে আমরা এপিএল পেজ থেকে সব আপডেটস আপনাদেরকে দিচ্ছি। সাথে সৌভিক এবং সুকান্ত। আগামীকাল আবারও 8টা বড় দল মাঠে নামবে। জেভিএ ব্রাদার্স, মনীষ 11, অ্যাঞ্জেল কলকাতা, রানাঘাট ব্রতিসংঘ, স্কুল বাজার ফ্রেন্ডস রিক্রিয়েশন, রাজপুত ওয়ারিয়ার্স, জেবিএল কান্দ্রা এবং হাওড়া ওয়ারিয়ার্স। তবে প্রথম ওভার দৌড়টা শুরু হবে। অন্যদিকে এই ম্যাচে আমরা দেখতে পাচ্ছি সোম সিংকে নিয়ে আসা হচ্ছে শুরুতেই। আজানাথ এবং আমনকে পাঠানো হয়েছে অ্যাজ এ ওপেনার। প্রারম্ভিক ব্যাটার হিসেবে 2 প্রারম্ভিক ব্যাটার এগিয়ে এসেছে 22 গজে। রাজানাথ প্রথম ওভারটা মোকাবেলা করার জন্য ওখানে ব্যাট হাতে 22 গজে। সোম সিং গতি রয়েছে, তবে এখানে প্রথম বলটাই লফটেড শট, ফিল্ডার বলের নিচে, আর শুরুতেই কিন্তু এখানে উইকেট। আগেই উইকেটের পতন ঘটে গেছে, আর প্রশংসা করতে চাইবো ওখানে অঙ্কুর সিং এর। একটা দলে আমরা দেখে থাকি সাধারণত তারকার ভিড় হলে প্লেয়ারদের ব্যবহারটা কিন্তু ঠিক মতো হয় না, তবে এখানে অধিনায়ক হিসেবে যেভাবে অঙ্কুর সিং ব্যবহার করছেন খেলোয়াড়দেরকে এক কথায় অসাধারণ এবং প্রশংসনীয়। ওদিকে দেখতে পাচ্ছি শেরু এসেছে ব্যাটিং করার জন্য। নন স্ট্রাইকে থাকবে এবং স্ট্রাইকে থাকবে এই মুহূর্তে আমন। অফ স্টাম্পের উপর অনেকটা বাইরে হয়ে গেল সঙ্গত কারণে, কিন্তু ওখানে হাতটা খুলেছেন, ওয়াইডের সংকেত। তো প্রথম বল থেকে উইকেট দিয়ে শুরু হয়েছে এখানে।
শেরু গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, 18 বল থেকে 48 রান দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিয়েছিল এবং আবারও সেরকমের একটা ইনিংস চাইবে তার দল। ওদিকে তরুণ তুর্কি আমান, একদমই তরুণ তুর্কি, তাই মেজাজটা কিন্তু রাজকীয় এবং শুরু থেকে আক্রমণ। আমান, আমরা এই টুর্নামেন্টে দেখেছি আমানকে বেশ কয়েকবার কিন্তু তার ব্যাট গর্জে উঠেছে, তবে শেষটা হয়নি। শট অফ লেন্থ, আরো একবার অফ স্টাম্পের বাইরের বলকে টেনে মেরেছে ওখানে, লং অন এবং মিড উইকেটের মাঝ দিয়ে ছক্কা। পরিষ্কার এখানে তার একটাই কারণ, আমান কিন্তু ওখানে আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করবে। শুরুতে রানের গতিটা বাড়িয়ে নেওয়ার যেটা কাজ সেটা কিন্তু করতে হবে আমানকে, এবং সে দায়িত্বটা কিন্তু দুর্দান্তভাবে পালন করে চলেছে আমান। বারাণসীর এই খেলোয়াড়, আমরা গত বছর ইলামবাজার টুর্নামেন্টেও দেখেছিলাম এই খেলোয়াড়কে, আবারও সেই একই ঢঙ্গে ওখানে বলকে মাঠের বাইরে পাঠাবার একটা প্রচেষ্টা ছিল আমাদের তরফ থেকে। এবার সফল হয়নি ব্যাটার, পরাস্ত করেছে ওখানে বোলার। এবং স্কোর বোর্ডের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখব চলমান প্রথম ওভার রান সংখ্যাটা 13, একটা উইকেটের পতন হয়েছে শুরুতেই, কিন্তু ডাগ আউটে ফেরত যেতে দেখেছি আমরা অ্যাজ এ ওপেনার। রাজা এসেছিল, তবে রাজা গেছে মাঠের বাইরে। রাজার মেজাজটা কিন্তু এখানে নিয়েছে আমান, আর রাজকীয় মেজাজে বলগুলোকে মাঠের বাইরে পাঠাচ্ছে, একটার পর একটা বল আছড়ে পড়ছে বাউন্ডারির ওপারে। এই ওভার থেকে 3টা। এবার সোজা ব্যাটে ওখানে ফিল্ডার পৌঁছে যাবে বলের পিছনে, তবে একটা রান আসবে। প্রান্ত বদল দুই ব্যাটসম্যান দ্বয়ের মধ্যে। প্রথম ওভারে খেলা শেষ হয়ে গেল, প্রথম ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো 20, 1 উইকেট হারিয়ে। তো শুরুটা যেমন হয়েছিল প্রথম বলে উইকেট দিয়ে, কোথাও না কোথাও তারপরে আমান কিন্তু দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে, সফল প্রত্যাবর্তন এখানে আমানের তরফ থেকে। খুশি হবে এখানে তার দল, তার দলের ম্যানেজমেন্ট। বালিয়া ব্রাদার্স টসে জিতে প্রথমে আমন্ত্রণ জানিয়েছে পিপি মেমোরিয়ালকে ব্যাটিং করার জন্য, এবং দ্বিতীয় ওভারে বিশ্বজিৎ ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে। আমি অনুরোধ করব दीपंकर, আপনি যেখানেই আছেন दीपंकर, आप जहां कहीं भी है एक बार प्लीज मंच के सामने चले आइए। दीपंकर, आपसे दरखास्त है, आप जहां कहीं भी है प्लीज एक बार मूल मंच के सामने आ जाइए। বিশ্বজিৎ ঠাকুর প্রথম বলটা একদম ঠিকানা লেখা ছিল ওখানে ইয়র্কারের, আর রক্ষণাত্মক ভঙ্গিতে ওখানে খেলেছে আমান। লড়াইটা ইন্টারেস্টিং হবে।
একদিকে ফ্রেশ ব্লাড তরুণ তুর্কি চাইবে উঠিয়ে খেলতে, নিজের খেলাটাকে বজায় রাখতে, স্বাভাবিক খেলাটাকে বজায় রাখতে। অন্যদিকে বিশ্বজিৎ ঠাকুর শারজা থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন মাঠে, যাকে আমরা বল হাতে সফল হতে দেখেছি, শুধু 10 PL এ পার্টিসিপেট করতে দেখেছি, সে বিশ্বজিৎ ঠাকুর এখানে একটা আপিল ছিল, লেগ বাইয়ের সংকেত ওখানে দেখতে পাচ্ছি আমরা, অর্থাৎ একটা রান যোগ হবে বাই হিসেবে, লেগ বাই হিসেবে। আবেদন অবশ্যই ছিল, তবে আম্পায়ার ওখানে আবেদন নাকচ করেছেন, সম্ভবত লেগ স্টাম্পের বাইরে বেরিয়ে যাচ্ছিল বল, সে কারণে কিন্তু ইন্টারেস্ট দেখাননি ওখানে। রান সংখ্যা বেড়ে দাঁড়ালো 21। প্রথম সেমিফাইনাল ম্যাচ চলছে, কারা ফাইনালে আগামীকাল ফাইনাল ডে, ফাইনালে কারা নিজেদের নাম নথিভুক্ত করবে, কারা প্রথম দল হিসেবে ওখানে নিজেদেরকে নিয়ে যাবে, সে সব কিছু প্রশ্নের উত্তর আমরা পাবো আর কিছুক্ষণের মধ্যেই। ওদিকে ফ্লেক এবং 2 ফিল্টারের মাঝ দিয়ে 4টে রান শেরুর তরফ থেকে। একা কুম্ভ হয়ে ওখানে দলের জয়টা সুনিশ্চিত করেছিল, আবারও সেরকম একটা ইনিংস উপহার দিতে হবে। ওখানে আবারও একটাই মাত্র রান। ফুলটস বল, সংযোগটা ঠিকমতো হয়নি, তবে ফ্ল্যাট ছক্কা অবশ্যই আসবে। ইন্টারেস্টিং হচ্ছে, আবারও ফুল টস ছিল, তবে লোয়ার ফুল টস এবং গতি ছিল তার সাথে, আর ওখানে গতির কাছেই যেন পরাস্ত হয়েছে, টাইমিংটা ঠিক মতো হয়নি, ব্যাট বলের নিখুঁত মেল বন্ধনটা দেখতে পেলাম না আমরা। ওদিকে 2 ওভারে খেলা শেষ হয়ে গেল, দ্বিতীয় ওভার শেষে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো পিপি মেমোরিয়ালের জন্য 32, লস্ট অফ 1, একটা উইকেট হারিয়ে 32। তারা কিন্তু প্রথমে বল শুরু করেছে বালিয়া ব্রাদার্সের হয়ে, আর উইকেটটাও কিন্তু শুরু থেকে তুলেছে। এই ম্যাচটা একটু ডিফারেন্ট ভাবনা নিয়ে বোলারদেরকে ইউজ করা হয়েছিল অঙ্কুর সিং এর তরফ থেকে। বরুণ প্রথম ম্যাচে 3টে উইকেট, গত ম্যাচে একটা উইকেট, সব মিলিয়ে 4টে উইকেট এখনো পর্যন্ত টুর্নামেন্টে। বাহাতি বোলার অফ স্টাম্পের উপর ফ্রন্ট ফুটে গিয়ে ওখানে ড্রাইভ, সিঙ্গল রান। বিশ্বজিৎ ঠাকুর তার ওভার থেকে 11 রান এবং প্রথম ওভার থেকে 20 রান, সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত স্কোর বোর্ডে রান সংখ্যাটা 33-এ দাঁড়িয়ে আছে।
কারেন্ট রান রেট এই মুহূর্তে 15.23। লেগ স্টাম্পের বাইরে, আউট অফ লেগ স্টাম্প, হোয়াইট বল। তো এখানে এই গতিতে রানকে এগিয়ে নিয়ে যেতে পারলে 100-র কাছাকাছি পৌঁছে যাবে, 90 থেকে 100-র মধ্যে থাকবে স্কোর, প্রজেক্টেড স্কোর। তো দেখা যাক কিভাবে রানের গতিকে এগিয়ে নিয়ে যেতে পারে, অথবা বোলাররা ম্যাচে ফিরিয়ে আনতে পারে। আমরা গত ম্যাচেও দেখেছিলাম বালিয়া ব্রাদার্স, তারা কিন্তু বোলারদের দাপট দেখিয়েছিল এখনো পর্যন্ত, তবে সে ছবিটা আমরা দেখতে পাইনি এই ম্যাচের ক্ষেত্রে। চলমান আরিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দিনের প্রথম সেমিফাইনাল ম্যাচ। লেগ স্ট্রিকের উপর এখানে সংযোগটা ভালো, তবে গ্যাপ খুঁজতে সক্ষম হয়নি ওখানে ব্যাটার আমান। আমানের প্রশংসা করতে হবে, নিজেকে যেভাবে গড়ে তুলছে, আগামীর তারকা হয়ে ওঠার ক্ষমতা কিন্তু রয়েছে এই খেলোয়াড়টির মধ্যে। যথেষ্ট প্রতিভাশালী খেলোয়াড়, চাপের মুখে দাঁড়িয়ে একটা বড় ম্যাচে পারফরমেন্স দেওয়া সহজ হয় না। স্লোভার বান ছিল এখানে, বরুণের তরফ থেকে একটা আবেদন হয়তো করার ইচ্ছে ছিল, তবে শেষ মুহূর্তে নিজেকে ফিরিয়ে নিয়েছে। আমান 10 বল থেকে 26 রান, 4টে ছক্কা। শেরু 3 বল থেকে 6 রান, একটা বাউন্ডারি। দুই ব্যাটার একটা পার্টনারশিপ গড়ে তুলছে এখানে। এখনো পর্যন্ত এই ইনিংসে এক্সট্রাস যদি আমরা দেখি 3টে, 2টো ওয়াইড এবং একটা লেগ বাই। তুলে খেলার চেষ্টা, টাইমিংটা ঠিক মতো হয়নি, তবে ফিল্ডার অনেকটা দূরে, নোম্যান্স ল্যান্ডে ওখানে বল ড্রপ করবে। চেঞ্জ অফ পেস ছিল এখানে, এবং সে কারণে কিন্তু ওখানে বলের গতিকে অনুধাবন করতে কিছুটা ব্যর্থ হয়েছিল ওখানে আমান, যে কারণে কিন্তু টাইমিংটাও ঠিক মতো হয়নি। শেরু অফ স্টাম্পের ওপর, গতি ছিল বলের মধ্যে, তবে টেনে খেলেছে ওখানে লং অনের দিকে, ফিল্টার রয়েছে। হাত ঘুরে বল বোলারের কাছে আসা পর্যন্ত আবারও একটা রান। বরুণ একটা ভালো ওভারের দিকে এগিয়ে চলেছে, 6টা রান মাত্র এই ওভার থেকে, বড় শট আসেনি। দেখা যাক শেষ বলটা মোকাবেলা করবে ওখানে আমান, বড় শট কি আসবে। ব্যাট চালানোর ইচ্ছে তো ছিল অবশ্যই, তবে ওখানে ব্যাটে বলে সংযোগটা হয়নি। ওদিকে কিছুটা অখুশি দেখাচ্ছে ব্যাটারকে। এখানে ওয়াইডের সিদ্ধান্ত নিয়ে আম্পায়াররা কিন্তু টেকনোলজির সাহায্য নিয়েছেন। tenniscricket.in তাদের ক্যামেরায় কি চিত্র ধরা পড়েছে, কি আসবে সিদ্ধান্ত, সেদিকে নজর থাকবে। রিভিউ সিস্টেম, প্রযুক্তির সাহায্যে সিদ্ধান্ত আসবে। তৃতীয় আম্পায়ার, তার সিদ্ধান্ত আমরা পাবো। 13.5-র গতিতে এগিয়ে চলেছে, রান রেট এই মুহূর্তে 13.5, এগিয়ে চলেছে দল পিপি মেমোরিয়াল 38, 1 উইকেট হারিয়ে। সূর্যের আলো নিভেছে, কৃত্রিম আলো জ্বলেছে, সময় এগিয়েছে, তবে এই টুর্নামেন্টকে নিয়ে উত্তেজনার পারদটা কিন্তু কমেনি, বরং ক্রমশ চড়েছে। অনেক মানুষ লাইভে জুড়ে রয়েছেন আমাদের সাথে। আরিয়ান প্রিমিয়ার লিগের ফেসবুক, মাফ করবেন, আরিয়ান প্রিমিয়ার লিগের ইউটিউব চ্যানেল থেকে সরাসরি যেসব মানুষ চোখ রেখেছেন তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ ফেসবুক লাইভ যারা দেখছেন tenniscricket.in এর অফিসিয়াল পেজে, আপনাদেরকেও ধন্যবাদ। আর ক্রিক হিরোজ এপিএল সার্চ করলে ওখানে পেয়ে যাবেন খেলা সংক্রান্ত সমস্ত আপডেটস। ধন্যবাদ ক্রীড়া অনুরাগী শ্রী দুর্গেশ মিশ্রাজি, ক্রিকেটের প্রতি ভালোবাসা এবং অনুরাগ নিয়ে। ক্রিকেটের প্রতি ভালোবাসা নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন এবং তৃতীয় মরশুমের
সিদ্ধান্তের রদবদল ঘটবে। এবং ওয়াইডের সংকেত প্রদান করা হয়েছে, অর্থাৎ আরো একটি অতিরিক্ত রান বাড়বে। উনচল্লিশে পৌঁছে গেল স্কোর, আর তৃতীয় ওভারে আরো একটা বল বাকি রয়ে গেল। আমান মোকাবেলা করার জন্য প্রস্তুত, স্টান্সটা নিয়ে ফেলেছে। ওদিকে বরুণ দৌড় শুরু করবে আরো একবার। আবারও সেই লেগ স্টিক লক্ষ্য করে বল করার চেষ্টা, ওখানে আবারও ওয়াইডের সংকেত, আরো একটা অতিরিক্ত রান। তো খুব সম্ভবত আমান সফল করে অফ স্টাম্পের উপরে চলে আসছে, যে কারণে কিন্তু ওখানে লেগ স্টিকটাকে টার্গেট করা হচ্ছে। অবশ্য আমাদের ওটা ফেভারিট জোন, এবং সেই জোন দিয়ে আমরা বড় শট আসতে দেখেছি, এবং আবারও অর্থাৎ লেগ স্টিক দেখিয়ে এখানে কিন্তু নিজের ফেভারিট জোনে নিজের রাডারে বলটা নিয়েছিল। के बल्ला मार सीधा बाउंड्री के उस पार, जियो खिलाड़ी हो तैयार, छक्का मार देखो आके बल्ला मार सीधा बाउंड्री के उस पार, जियो खिलाड़ी हो तैयार, छक्का मार छक्का मार। খেলা শেষ, 3 ওভার শেষে 46 রান 1 উইকেট হারিয়ে পিপি মেমোরিয়াল প্রথম 3 ওভার থেকে সংগ্রহ করেছে। আর পরের 3 ওভারের জন্য আমন্ত্রণ জানাবো কমেন্ট্রি বক্সের হটশিটে সমরেশ দাকে। অনেক ধন্যবাদ সুমন্ত। নমস্কার, আরো একবার আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি এনকেডিএ ক্রিকেট গ্রাউন্ডে। APL Season 3 organized by দুর্গেশ মিশ্রা। প্রথম দিনের শেষ ম্যাচ আপনারা দেখছেন, ফার্স্ট সেমিফাইনাল অফ দ্য টুর্নামেন্ট, যার একদিকে পিপি মেমোরিয়াল, অন্যদিকে বালিয়া ব্রাদার্স। টসে জয়লাভ করে বালিয়া ব্রাদার্সের দলাধিপতি অঙ্কুর সিং, তিনি প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন পিপি মেমোরিয়ালকে। এখানে পায়ে দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু দুর্দান্তভাবে রিড করলেন, পিক করলেন বলটাকে। অনবদ্য একটা শট, প্রশংসা করতে হবে এখানে শেডুর। গত ম্যাচে 48 রানের একটা দাপুটে ইনিংস, আর এই ম্যাচে এখনো পর্যন্ত 6 বল থেকে 14 রান, 233.3 স্ট্রাইক রেটের সঙ্গে একটা ওভার বাউন্ডারি এবং বাউন্ডারি। অঙ্কুর সিং তার কোটার প্রথম ওভার এটি। রাজা এখানে কিন্তু ফিল্ডসম্যান রয়েছেন লং অফ অঞ্চলে, এবং শেডু তাকে ফিরে যেতে হবে সাজঘরে। দ্বিতীয় উইকেটের পতন ঘটে গেল 52 রানের মাথায়। মাথায় প্রথম উইকেটের পতন, তারপরে এখানে দুর্দান্ত একটা পার্টনারশিপ আমরা দেখলাম আমান এবং শেরুর মধ্যে। 52 রানের পার্টনারশিপ। শুরুর দিকে
প্রথম বলেই উইকেটের পতন। দুর্দান্ত একটা ক্যাচ নিয়েছিলেন অঙ্কুর সিং এবং উইকেট প্রাপ্তি হয়েছিল সোম সিং রাওয়ালের। অনসাইডে খেলেছেন মিড উইকেট এবং স্কোয়ার লেগের মাঝ বরাবর অঞ্চল থেকে। ফেরত আসার ফাঁকে একটা রান আসবে আমাদের ব্যাট থেকে। নতুন ব্যাটসম্যান এসছেন রবি লিঙ্গা, দ্য ম্যান ফ্রম বারাণসী। এখানে অঙ্কুর সিং সজোরে খেলেছেন ওয়াইডিস লং অফ অঞ্চলের দিকে। প্রথম রানের বৃত্তটি সম্পূর্ণ করলেন, দ্বিতীয় রান আসবে না। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে এপিএল সিজন 3 ফাইনালে, সেই লড়াইটা চলছে 22 গজে। পিপি মেমোরিয়াল এবং বালিয়া ব্রাদার্স দুটো দল প্রি কোয়ার্টার ফাইনাল এবং কোয়ার্টার ফাইনালে দুর্দান্ত পারফর্ম করেছে। আমান এখানে কিন্তু খেলোয়াড় রয়েছেন বিশ্বজিৎ ঠাকুর, কোনো প্রকার ভুলচুক করলেন না। তৃতীয় উইকেটের পতন, 34 রান করে সাজঘরে ফিরছেন আমান। কারেন্ট রান রেটে যদি আমরা চোখ রাখি 14.09, 8টি রান খরচ করেছেন এই ওভারে অঙ্কুর সিং। দুটো উইকেট প্রাপ্তি ঘটেছে 9.60 ইকোনমির সঙ্গে এখনো পর্যন্ত। তো এই জুটিটাকে কিন্তু এখানে থিতু হতে হবে উইকেটে। আবারও লং অন অঞ্চলের দিকে খেলে দিয়েই জায়গা বদল। ওভারের শেষ বল থেকে একটা রান সংগৃহীত হলো। টুকাইয়ের ব্যাট থেকে নিজের খাতাটি খুললেন। চতুর্থ ওভারের খেলা শেষ, 4 ওভার শেষে রান সংখ্যা 55, 3 উইকেটের বিনিময়। পিপি মেমোরিয়াল প্রথম উইকেটের পতন, 0 রানের মাথায় প্রথম বলেই ইনিংসের আউট হয়ে ফিরে গেছিলেন রাজানাথ। একটা দুর্দান্ত ক্যাচ নিয়েছিলেন অঙ্কুর সিং। দ্বিতীয় উইকেটের পতন, সেরু ফিরে গেছিলেন ডাগ আউটে 52 রানের মাথায় এবং দলীয় 54 রানের মাথায়। তৃতীয় উইকেটের পতন, আমান তিনি ফিরে গেছিলেন 14 বল থেকে 34 রান করে। গতিতে এখানে হেরফের ছিল। আসলে বিশ্বজিৎ ঠাকুরকে যে গতিতে ব্যাটসম্যানরা আশা করেন সেই গতিটাই বলে ছিল না। কিছুটা বিব্রত হলেন টোকাই। উইকেট রক্ষকের হাত ঘুরে বল ফেরত আসছে বিশ্বজিৎ ঠাকুরের কাছে। পঞ্চম ওভারের খেলা চলছে। প্রথম সেমিফাইনাল ম্যাচ আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3 অর্গানাইজড বাই দুর্গেশ মিশ্রা। 16টি দল, দুদিন ধরে চলবে লড়াই, দিন এবং রাত মিলিয়ে। 22 গজের মহারণ। টাইটেলটা কোন দল নিজেদের নামে করবে? লেগ স্টাম্পের অনেকটা বাইরে এখানে ওয়াইডের সংকেত। অতিরিক্ত সূত্রে আরো একটা রান যোগ হবে স্কোরবোর্ডে। ইয়েট টু ব্যাট আমরা যদি চোখ রাখি, কৃষ্ণমূর্তি যাদব, হিম্মত সিং, নবীন হুড্ডা।
একটা পরিবর্তন হয়েছে এই ম্যাচের জন্য। পিপি মেমোরিয়াল তাদের সাকলিন বাইরে গেছেন, হুড্ডা প্লেইং 11-এ এসছেন, আয়ুষ পাল, রান সংখ্যা 55, 3 উইকেটের বিনিময়। আমরা একটু অনুরোধ করবো ম্যাচ কন্টিনিউ করার জন্য, কারণ সময়ের দিকটা খেয়াল রাখতে হবে। আমাদের যে বার্তাটা রয়েছে, খেলার যে টাইম দেওয়া রয়েছে আমাদেরকে, সেটাতে যাতে প্রভাব না পড়ে, ম্যাচটা যাতে আমরা শেষ করতে পারি। আমরা প্লেয়ারদের বলবো খেলাটা কন্টিনিউ করার জন্য। এটা বৈধ বল হোয়াইট দিয়েছিল নাকি? তো বৈধ বল এটি। রান কত হবে? এখানে কিন্তু কিছুটা ভুল বোঝাবুঝি দুই ব্যাটসম্যানের মধ্যে এবং রান আউটের শিকার টুকাই, তাকে ফিরে যেতে হবে সাজঘরে। চতুর্থ উইকেটের পতন ঘটে গেল পিপি মেমোরিয়াল দলের। নতুন ব্যাটসম্যান এসছেন নবীন হুডা। রবি লিঙ্গা ফুল শট খেলার চেষ্টায়, তেমন ভালো সম্পর্ক হয়নি, একটা রান আসবে তার ব্যাট থেকে। পঞ্চম ওভারের খেলা চলছে, প্রথম সেমিফাইনাল আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 3। কোন দল পৌঁছবে প্রথম দল হিসেবে মেগা ফাইনালে, সেই লড়াইটা চলছে 22 গজে। এটা দাও তো, বড় শট এখানে, দুর্দান্ত টাইমিং, ওয়েল কানেক্টেড শট, এবং মাঠের বাইরে বল যাবে 6 রানের জন্য। देखो आके बल्लामा सीधा बाउंड्री के उस पार, जियो खिलाड़ी हो तैयार, छक्का मार छक्का मार। छक्का मार छक्का मार। আমরা আরো একবার অনুরোধ করবো ম্যাচটা একটু কন্টিনিউ করার জন্য, সময়ের দিকটা খেয়াল রাখতে হবে আমাদের। পঞ্চম ওভারের খেলার পরিসমাপ্তি, 5 ওভার শেষে রান সংখ্যা 62, 4 উইকেটের বিনিময়। Over number 5 comes to an end after 562 for the loss of 4 wickets. 5 के बाद 62 पे 4। পিপি মেমোরিয়াল। দর্শকদের আমরা জানাতে চাইবো আগামীকাল দ্বিতীয় তথা শেষ দিনের শিডিউল, যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। জেভিয়ার ব্রাদার্স ভার্সেস মনিস 11, অ্যাঞ্জেল কলকাতা ভার্সেস রানাঘাট ব্রতি সংঘ, স্কুল বাজার ফ্রেন্ডস রিক্রিয়েশন ভার্সেস রাজপুত ওয়ারিয়ার্স, এবং জেবিএল কান্দ্রা ভার্সেস হাওড়া ওয়ারিয়ার্স। 4টে প্রি কোয়ার্টার ফাইনাল আগামীকাল আপনারা দেখবেন। 2টো কোয়ার্টার ফাইনাল, একটি সেমিফাইনাল, এবং সবশেষে মেগা ফাইনাল। তো শেষ ওভারের খেলা শুরু হয়েছে,
অঙ্কুর সিং তার কোটার শেষ ওভার, এটি দলীয় শেষ ওভার। এখনো পর্যন্ত 1 ওভার 1 বল করেছেন, 10 রান দিয়ে 2টো উইকেট। এখানে নো বলের সংকেত, অনেকটা উচ্চতায় বলটি ছিল। তো 2টো রান যোগ হবে স্কোরবোর্ডে এবং পরের বলটা ফ্রি হিট। রবিলিঙ্গা বারাণসীর খেলোয়াড়, তিনি রয়েছেন ফেস করার জন্য। একটা সিঙ্গেল আসবে তার ব্যাট থেকে। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে ফাইনালে, সেই লড়াইটা চলছে 22 গজে। প্রচুর মানুষ আমাদের সঙ্গে লাইভ স্ট্রিমিং এ রয়েছেন। ফেসবুকে লাইভ আসছে tenniscricket.in এর মাধ্যমে, ইউটিউবে লাইভ দেখছেন আরিয়ান প্রিমিয়ার লিগ পেজে, এবং ক্রিক হিরোজ অ্যাপ ডাউনলোড করুন। আরিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেকটি ম্যাচের বল বাই বল আপডেট পাবেন। ये तो नवीन उठा অঙ্কুর সিং, নবীন হুডা, तो पहले ही बता देते আরো একটা রান আসবে তার ব্যাট থেকে। শেষ ওভারের খেলা চলছে, প্রথম সেমিফাইনাল। কারেন্ট রান রেট এই মুহূর্তে 12.18। 67 4 উইকেটে। बोल कितना हुआ তো চতুর্থ বল থেকে আরো একটা সিঙ্গেল, শেষ 2টো বলের খেলা বাকি। 4 উইকেটের বিনিময়ে 68। পিপি মেমোরিয়াল আমান, তিনি 34 রান করে ফিরে গেছিলেন সাজঘরে। শেডু 14 রান করে ফিরে গেছিলেন। নবীন হুড্ডা 3 বল থেকে 8 রান করে অপরাজিত। ইনিংসের শেষ 2টো বল বাকি। बॉलर है कि बैट्समैन है নবীন হুড্ডা লং অফ অঞ্চলে স্ট্রেট টু দ্য ফিল্ডার, পঞ্চম উইকেটের পতন। রবিলিঙ্গা, এবং এখানে রান আউট, অর্থাৎ 68 রানের মাথায় ষষ্ঠ উইকেটের পতন ঘটলো এবং 6 ওভারের খেলা শেষ। অর্থাৎ জয়ের জন্য বালিয়া ব্রাদার্সকে করতে হবে 6 ओवर থেকে 69 रन। जीत के लिए बालिया ब्रदर्स को बनाना होगा 6 ओवर से 69 रन। टारगेट 69 इन 6 ओवर्स। দর্শকদের আমরা আরো একবার জানাতে চাইবো আগামীকালকে শিডিউল। জেভিএ ব্রাদার্স বনাম মনীষ 11, 5th প্রি-কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। নেক্সট ম্যাচ অ্যাঞ্জেল কলকাতা ভার্সাস রানাঘাট ব্রতি সংঘ, 6th প্রি-কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। স্কুল বাজার ফ্রেন্ডস রিক্রিয়েশন ভার্সাস রাজপুত ওয়ারিয়ার্স, 7th প্রি-কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট APL সিজন 3। and JVL Kandra versus Howrah Warriors, লাস্ট প্রি কোয়ার্টার ফাইনাল অফ দ্য টুর্নামেন্ট। এবং পরপর 4টি বিজয়ী দলকে নিয়ে কোয়ার্টার ফাইনালে 2টো ম্যাচ অনুষ্ঠিত হবে, তারপর সেমিফাইনাল এবং সবশেষে মেগা ফাইনাল। তো 69 রানের লক্ষ্যমাত্রা নিয়ে এখানে ব্যাট করতে নামবে বালিয়া ব্রাদার্স। প্রথম দল হিসেবে কারা পৌঁছবে APL সিজন 3 ফাইনালে। যখন ব্যাট করতে নামবে বালিয়া ব্রাদার্স, কমেন্ট্রি বক্সে
শুরু করবে আপাপুল। তার আগে আমরা চলে যাব ডিজের কাছে। बैटिंग की अमन पहले पारी में अगर देखें तो 68 रन कुल मिलाकर बनाए पीपी मेमोरियल 6 ओवर में। तो टारगेट 69 बनाने होंगे फाइनल में पहुंचने के लिए बलिया ब्रदर्स को। तो 6 ओवर का मैच किस तरह से यहां से देखने को शुरुआत करते हैं। सलामी बल्लेबाज देख पा रहे हैं और रंजीत है बैटिंग करने के लिए एक तरफ, और एक तरफ सुमित ढेकले पारी की शुरुआत करेंगे। रंजीत और सुमित, और शशि बॉलिंग करेंगे सामने। पहला ओवर इस ओवर का उत्तर प्रदेश से
आप देख पा रहे होंगे इस वक्त रंजीत सामना करेंगे स्ट्राइक पे, नॉन स्ट्राइक पे महाराष्ट्र से सुमित ढेकले और गेंदबाजी करेंगे दिल्ली से शशि। तो 3 राज्य खिलाड़ी एक लाइन में इस वक्त। तो यही खूबसूरती है इस बंगाल टेनिस क्रिकेट की आर्यन प्रीमियर लीग के। टारगेट 69, दूसरे पारी की पहली बॉल, सामना करेंगे रंजीत। फर्स्ट बॉल, पहली बॉल गति से की गई है और गति यहां पे कहीं ना कहीं एडवांटेज मिल रहा है बल्लेबाज को 6 रन के लिए। बॉल हवा में 6 बा की 4 बा और गेंद गई बाहर 6 रन के लिए। रंजीत क्या कमाल की बैटिंग कर रहे हैं रंजीत। पहले बॉल पे 6 रन, फिर डॉट बॉल, फिर 6 रन। तो 3 लगातार गेंदों में 2 बाउंड्री यहां पे। नाउ स्कोर मूव 12, 12 रन अब तक पहला ओवर जारी। शशि कमबैक करना चाहेंगे। तो यहां पे शशि अगर देखें गति में थोड़ा सा कहीं ना कहीं जोर लगा रहे हैं। नेक्स्ट बॉल, फिर से एक बार स्ट्राइक पे सामना करेंगे रंजीत। मिस टाइम इस बार, बॉल हवा में है, शशि गेंद के नीचे और रंजीत की जाए पड़ी डग आउट। विकेट नंबर 1, पहला विकेट यहां पे गवाते हुए रंजीत जाएंगे डग आउट। रजत सिंह आ रहा है बैटिंग करने के लिए। तो यही खूबसूरती है। अगर बात करें तो अनुमान एक टीम में खेलते हैं रवि और रंजीत, लेकिन यहाँ पे आमने सामने दोनों। और फिलहाल रंजीत डग आउट में, पहला विकेट का पतन होता हुआ बलिया ब्रदर्स के लिए। 12 रन, 1 विकेट। रंजीत डग आउट में। रजत सिंह आए बैटिंग करने के लिए। बहुत अच्छी बल्लेबाजी की है जहां जहां इनको मौका मिला इस बार बंगाल टेनिस क्रिकेट में। तो यहाँ पे भी चाहेंगे कि यहाँ पे टीम के लिए एक अच्छा पारी खेलें। टारगेट 69, अब तक 12 रन कुल मिलाकर 4 बॉल में, 2 छक्के, 1 डॉट बॉल, 1 विकेट पहले ओवर में अभी तक शशि के। और सामने करेंगे रजत स्ट्राइक पे। एक तरफ सुमित ढेकले, लेफ्ट राइट कॉम्बिनेशन जारी। शशि बॉलिंग कर रहे पहला ओवर। 6 ओवर का मैच, सेमीफाइनल का पहला मैच आप देख रहे हैं आर्यन प्रीमियर लीग 2022। काफी दूर से खेले इस बार लॉन्ग ऑफ की तरफ। पीछे रवि है, 1 रन हासिल करेंगे। अब तक 13 रन, 1 विकेट कुल मिला के। रन अभी तक कुल मिलाकर 5 गेंदे इस ओवर में। और बता दूं कल आखिरी दिन होगा आर्यन प्रीमियर लीग 2022 का। और पहला मैच जहां एक तरफ होंगे जेपीए ब्रदर्स, एक तरफ मनीष 11। दूसरा मैच एंजल कोलकाता वर्सेस रानाघाट ब्रोती संघो। तीसरा मैच स्कूल बाजार फ्रेंड्स रिक्रिएशन वर्सेस राजपूत वॉरियर्स। फोर्थ मैच जीवल कंद्रा वर्सेस हावड़ा वॉरियर्स।
अच्छी गेंदबाजी, बहुत अच्छा कमबैक यहाँ पे। आसान होता नहीं है 2 छक्के के बाद इस तरह की गेंदबाजी करना। तो पहला ओवर हुआ समाप्त, सफल ओवर कहेंगे बिल्कुल। 13 रन इस ओवर से 1 विकेट, 1 ओवर के बाद 13, 1 विकेट बलिया ब्रदर्स। बहुत बहुत शुक्रिया दुर्गेश मिश्रा जी, जिस तरह से इतना अच्छा आयोजन हर साल की तरह, तीसरा साल ये आर्यन प्रीमियर लीग का। बिल्कुल कोलकाता की अगर बात करें, बंगाल टेनिस क्रिकेट की बात करें तो बहुत ही चर्चे में होती है ये टूर्नामेंट जब बात होती है। बाकी के टूर्नामेंट के साथ साथ आर्यन प्रीमियर लीग, काफ़ी खिलाड़ियों का सपना होता है कि आर्यन प्रीमियर लीग खेलें एक बार। टेनिस क्रिकेटर खासतौर पर जितने भी हैं बंगाल टेनिस क्रिकेट में। दूसरा ओवर गेंदबाजी के लिए आयुष पाल, सामने स्ट्राइक पे रजत सिंह। क्या बेहतरीन शॉट, लेकिन देखना होगा 4 या 6, अंपायर टाइम ले रहे हैं थोड़ा। चौका मिला। तो चौका मिला यहाँ पे पहली बॉल पे। नेक्स्ट बॉल उंगलियां फेर रहे यहाँ पे गेंद पे, स्क्वायर लेग पे गेंद, पीछे फील्डर है, सिंगल मिलेगा। 1-1 रन के साथ स्कोर बढ़ता हुआ। अब तक 18 रन कुल मिलाकर 1 विकेट। दूसरा ओवर जारी बलिया ब्रदर्स। और साइड पे सुमित ढेकले फ्रॉम महाराष्ट्र बैटिंग करेंगे। सामने आयुष पाल। जाने दिया इस बार एक ऑफ स्टंप से बाहर, वाइड बॉल। एक अतिरिक्त रन यहाँ पे जोड़ेंगे खाते में। स्कोर बढ़ता हुआ 19 रन। 19 रन अब तक कुल मिलाकर 1 विकेट, टारगेट 69। तो अभी भी यहाँ से अगर देखें 27 बॉल में 50 बनाने होंगे, 28 बॉल में 50 बनाने होंगे। 50 रिक्वायर्ड फ्रॉम 28 बॉल्स। फिर से एक बार ऑफ स्टंप से बाहर, एक और वाइड बॉल यहाँ पे। तो एक्स्ट्रा रन कहीं ना कहीं ध्यान देने होंगे आयुष पाल को और पीपी मेमोरियल को। अब बता दूं दोनों टीम में वैसे काफ़ी सारे खिलाड़ी हैं उत्तर प्रदेश से, और अक्सर देखा जाता है कि एक साथ दोनों खेलते हैं दोनों टीम के खिलाड़ियों। लेकिन यहाँ पे आमने सामने आयुष पाल गेंदबाजी कर रहे हैं, सामने स्ट्राइक पे सुमित ढेकले। अगली बॉल ओह क्या गेंदबाजी है। अपील काफी जोरदार यहां पे। सिंगल मिला लेग बैक ग्रुप में। स्कोर बढ़ता हुआ 21, कुल मिला के 21 रन अभी तक। इक्कीस रन 1 विकेट अभी तक। आयुष पाल बॉलिंग कर रहे हैं, सामने स्ट्राइक पे रजत सिंह।
काफी दूर से खेले कवर की तरफ, पीछे फील्डर है टुका है वहां पे, लेकिन गेंद उनके हाथ में आई नहीं। लेकिन तारीफ करने की जिस तरह से बाउंड्री को सेव किया उन्होंने। सिंगल मिला स्ट्राइक पाएंगे अब सुमित ढेकले। लेफ्ट राइट कॉम्बिनेशन, आयुष पाल बॉलिंग कर रहे, अच्छी गेंदबाजी। कुल मिलाकर देखें तो अब तक इस ओवर से 8 रन, पहले ओवर से 13 रन, कुल मिलाकर अभी तक 22 रन। रवि है पीछे और यहां पे गेंद छूटा हाथ से। एक आसान सा मौका गवाते हुए कैच का मौका आयुष पाल बनाए थे, लेकिन क्या छूटा। बहुत बड़ा विकेट हो सकता था ये सुमित ढेकले का। आयुष पाल निराश होंगे। ओवर की समाप्ति 2 ओवर के बाद 23 रन 1 विकेट, 23 for 1 आफ्टर एंड ऑफ 2 ओवर्स। बलिया ब्रदर्स तो जीतने के लिए चाहिए अब 24 बॉल में 46 रन, 46 रन रिक्वायर्ड फ्रॉम 24 बॉल्स। रजत सिंह अब तक 5 बॉल में 7 रन, सुमित ढेकले अब तक 3 बॉल खेले, मात्र 1 रन। अगर पहला पारी याद करें क्या कमाल की बल्लेबाजी किए थे। अमन 34 बनाए थे, राजा मात्र 1 बॉल खेल के आउट हुए, कोई रन नहीं। शेरू 14 रन, रवि 5 रन, टुका 1 रन, हुड्डा 8 रन, तो जिसके बदौलत 68 रन बनाने में कामयाब रहे थे। और गेंदबाजी के लिए फिर से एक बार बुलाया यहाँ पे शशि को। शशि विकेट टेकर गेंदबाज है टीम के, अक्सर देखा गया जब जब ये आते हैं बॉलिंग करने विकेट दिलाते हैं टीम को। तो यहाँ पे फिर से एक बार तलाश हो गई विकेट की। अब तक 23 रन 1 विकेट 2 ओवर के बाद, जीतने के लिए चाहिए 24 बॉल में 46 रन, 46 रिक्वायर्ड फ्रॉम 24 बॉल्स। सामने स्ट्राइक पे होंगे सुमित ढेकले, बॉलिंग करेंगे शशि। और यहाँ पे देखिए बहुत बड़ा विकेट, यहाँ पे आखिरकार सफलता मिला फिर से एक बार शशि को। जाएंगे सुमित ढेकले डग आउट, मात्र 1 रन बना के 4 बॉल में। तो देखना होगा कौन आएंगे बैटिंग करने के लिए। अब यहाँ पे विश्वजीत ठाकुर आए बैटिंग करने के लिए, अब साथ निभाएंगे रजत सिंह का। 23 रन 2 विकेट। और शशि बॉलिंग कर 2 विकेट हासिल कर चुके अब तक, कुल मिलाकर 23 रन 2 विकेट। तीसरा ओवर जारी, 23 बॉल 46 जीतने के लिए। शशि बॉलिंग कर रहे, सामने स्ट्राइक पे तैयार विश्वजीत ठाकुर। और यहां पे लीजिए फिर से एक बार एक और विकेट, यहां पे जाएंगे डग आउट विश्वजीत ठाकुर बिना स्कोर किए, विकेट नंबर 3।
ये साथ निभाएंगे अब रजत का। और क्या कमाल की बॉलिंग, 3 विकेट शशि के नाम, अब तक मात्र 13 रन दिए। और ये बॉल अगर देखिए अच्छा रहा अभी तक कुल मिला के। हर्षित स्ट्राइक में सामना करेंगे शशि का। नेक्स्ट बॉल, अपील हुई काफी जोरदार, लेकिन अंपायर ने कोई इंटरेस्ट दिखाया नहीं, कोई रन नहीं, कोई नुकसान नहीं। तीसरा ओवर जारी, क्या कमाल का कमबैक रहा पहले ओवर से अगर देखिए, जिस तरह से रन बने थे। उसके बाद दूसरा ओवर आयुष लेके आए थे, वहां मौका मिला था कैच का, लेकिन कैच हुआ नहीं। उसके बाद फिर शशि आए और यहाँ पे इस ओवर में 2 विकेट दिला दिए और काफी आगे इस वक्त मेरे ख्याल से इस मैच में पीपी मेमोरियल। क्या वापसी कर पाएंगे बलिया ब्रदर्स? बलिया ब्रदर्स देखना होगा। नेक्स्ट बॉल, फिर से एक बार बॉल हवा में है, शॉट मिड विकेट की और पीछे फील्डर है नहीं वहां पे, कीपर भागेंगे अमन, पहले वो गिर जा रहे हैं। सिंगल मिला यहाँ पे, स्कोर बढ़ता हुआ 24 रन, 3 विकेट अब तक कुल मिला के बलिया ब्रदर्स। सिंगल मिला यहाँ पे, फिर से एक बार स्कोर बढ़ता हुआ 24 रन। और काफी डिस्कस चल रहा है इस वक्त कमेंट्री बॉक्स में सुमंतुदा और समरेशदा के बीच में कि कैसा टूर्नामेंट हो रहा है, कौन टीम फाइनल में पहुंचेंगे। और यहाँ पे एक सबसे बड़ी बात है, देखिए स्वागतम मन्ना पहुंच चुके मैच देखने के लिए, कल इनका मैच है, आज भी पहुंच गए यहाँ पे पिच को समझने के लिए, हालात को, कंडीशन सब जानने के लिए। हवाई शॉट, फिर से एक बार, एक और मौका यहाँ पे, तो शशि का दिन नहीं, शशि का रात है। एक और विकेट यहां पे शशि के नाम, विकेट नंबर 4। पच्चीस रन 4 विकेट। और यहाँ देख पा रहे स्वागतो मन्ना पहुंच चुके हैं मैच देखने के लिए, बहुत खास है माइकल लगे और उनके लिए स्पेशली कल मैच है, आज यहाँ पे पहुंच चुके हैं मैच देखने के लिए, आर्य प्रीमियर लीग के लिए। और सबसे करीबी खिलाड़ियों में से एक है स्वागतो मन्ना। और देख पा रहे हैं आकाश तेवतिया भी पहुंच चुके हैं, वो भी पिच का कहीं ना कहीं कंडीशन समझ रहे, हालात समझ रहे। कल मैच है, आज ही यहाँ के मैच देख रहे हैं आकाश तेवतिया, हालांकि बाउंड्री बाहर है, वो बहुत दूर स्टेडियम से, छुप के देखने से अच्छा नहीं, सामने आके देखिए। और 3 ओवर के बाद 25 रन 4 विकेट, तो यहां से बाकी 3 ओवर यानी 18 बॉल में चाहिए 44 जीतने के लिए बलिया ब्रदर्स को। तो किस तरह से बैटिंग करेंगे, कौन आएंगे गेंदबाजी में, ये सब देखना होगा। और कमेंट्री बॉक्स में आएंगे रविदा, वेलकम रविदा। ধন্যবাদ আফাফুল। 3 ওভারে 44 রানের দরকার, তবে আজও আমাদের স্মৃতিতে জলজল করছে সিজন 1-এ সৌগত মান্না যখন ফাইনালে একটা স্বপ্ন ছিল যে সৌগত মান্না হয়তো দলকে জেতাবে, আর সেই জায়গায় যখন সৌগত মান্না আউট হয়েছিলেন, সেই স্মৃতি যেন আজকে উস্কে দিচ্ছে আমাদের সিজন 1-এ আরিয়ান প্রিমিয়ার লিগের। নিশ্চয়ই আপনাদের প্রত্যেকের মনে আছে যখন ফাইনাল ম্যাচ চলছে, জয়ের একেবারে কাছাকাছি, তখন সারা মাঠ চিৎকার করছে সৌগত সৌগত বলে। তো সেই স্মৃতি যেন আবার মনে পড়ে যাচ্ছে আমাদের এই আরিয়ান প্রিমিয়ার লিগে। তিনি আমাদের এই রয়েছেন, পিচ দেখছেন যে পিচে আগামীকাল তিনি খেলবেন। প্রথম বল 1টি রান ধর্মেন্দ্র যাদব এবং 1টি রান কমলো, অর্থাৎ জয়ের জন্য 43 রানের দরকার 17 বল থেকে 43। ধর্মেন্দ্র এবং রাজত সিং যাদের দিকে তাকিয়ে রয়েছে কিন্তু দর্শকরা, সমর্থকরা, আরিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দল হিসাবে কারা টিকিটটি পাকা করবেন, অবশ্যই প্রত্যেকে আমাদের সাথে রয়েছেন যে কারা প্রথম দল হিসাবে কিন্তু পৌঁছে যাবেন আজকে ग्रैंड फिनाले सीजन 3। तो मैं स्वागत करूंगा अभिषेक सानू को हमारे साथ जोड़ने के लिए।
রীতিমতো যুদ্ধ কিন্তু জমে উঠেছে আজকের পিপি মেমোরিয়াল প্রথম ম্যাচে হারিয়েছিল কিন্তু ভগবানপুর গ্রিন গ্রুপকে এবং যেখানে আকাশ তারেকার যোগেশ স্প্যাঙ্কারের মতো খেলোয়াড়রা ছিল তারপরে হারিয়েছিল কিন্তু জেকে 11 দলকে এবং যে দলে কাপু মোহিত মিনা মতো খেলোয়াড়রা ছিলেন পরের বল এবার এলো পাতারি শট না দেখে চালিয়েছেন ক্যাচ এবং আউট আর এই মুহূর্তে কিন্তু সেলিব্রেশনটা দেখুন কিভাবে আজকে পিপি মেমোরিয়াল দলের ফিল্ডাররা একেবারে অসাধারণ ফিল্ডিং করছেন रविदा आर्यन प्रीमियर लीग 2022 जिस तरह से सब कुछ आपने देखा है, जिस तरह से सारी चीजें अभी तक बीती है, सब कुछ रहा है, ये सफर रहा है पहले दिन का, बहुत कमाल का रहा है। और आज अब यहाँ पे देखने वाली बात होगी कौन सी टीम फाइनल के लिए जगह बनाती है। पहला सेमीफाइनल मुकाबला चल रहा है दो टीमों के बीच और दोनों टीमें आपस में यहां पर जद्दोजहद कर रही है फिलहाल। और आर्यन प्रीमियर लीग के जो मेंटोर कह लीजिए, ऑर्गेनाइजर कह लीजिए, कुछ भी कह लीजिए, दुर्गेश मिश्रा भैया, उनका जितना तारीफ करूं वो कम रहेगा। जिस तरह से उन्होंने ये गाथा लिखा है, जिस तरह से उन्होंने ये कारवां आगे बढ़ाया है, 3 सीजन लगातार आसान काम होता है नहीं, और उन्होंने ये कर दिखाया है। लेकिन इससे पहले ये बल्लेबाज बहुत बड़ा है, गेंद बहुत दूर जाएगी 6 के लिए। घुमा के बल्ला मार सीधा बाउंड्री के उस पार जियो की छक्का मार यहां पर 14 गेंदों में अब 36 रनों की जरूरत, यानी कि 6 छक्के चाहिए। क्या लगता है रविदा? রীতিমতো একটা কঠিন কাজ একসময় মনে হচ্ছিল যখন প্রথম ইনিংসে খেলা চলছিল, যেভাবে আমরা দেখছিলাম আমনকে দুর্দর্শ ব্যাট করতে, পরে অঙ্কুর সিং এবং ঠাকুর কিভাবে কামব্যাক করলেন এবং যেখানে মাত্র 68 রানের মধ্যে কিন্তু আটকে দিয়েছিল। এবং দ্বিতীয় পর্বে দেখো অভিষেক আবারও কিন্তু দুরন্ত শুরু করেছে, বিশেষ করে আমরা বিশেষ করে 4-4টি উইকেট কিন্তু পাওয়া হয়েছে। শশী 4-4টি উইকেট পাওয়া একটা মস্ত বড় প্রাপ্তি গুরুত্বপূর্ণ ম্যাচে। তারপরে যদি আমরা দেখি কৃষ্ণমূর্তি এসেও কিন্তু উইকেট পেলেন। তো ম্যাচ এখনো কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। ফাইনালে প্রবেশ করতে পারলেই কমপক্ষে 2 লক্ষ টাকা
তারই জন্য লড়াই, চ্যাম্পিয়ন দল পাচ্ছেন 4 লক্ষ টাকা। চোদ্দ বলে 36 রান করতে হবে বালিয়া ব্রাদার্সকে। কৃষ্ণমূর্তি ক্যাচ হতে পারে, নিচে ফিল্ডার মিড উইকেট অঞ্চলে, অ্যান্টিসিপেশনটা খুব ভালো ছিল কিন্তু শেষমেশ কিন্তু উইকেট নিতে পারেনি। এবং যেখানে একটা গুরুত্বপূর্ণ ম্যাচ চলছে সেমিফাইনাল, সারা মাঠে দর্শক দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে এবং ইউটিউব ফেসবুকে দর্শক তারাও কিন্তু তাদের রাতের ঘুম কিন্তু চলে গেছে। গুরুত্বপূর্ণ সময় কিন্তু একটি বাউন্ডারি, প্রত্যেকটি রান, কারণ দলকে একটা জয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে যাবে এবং যেখানে 4টি রান একটু আগে কিন্তু ক্যাচ মিস। रबीदा, मैं यहाँ पर जितने भी लोग आए हैं उनके लिए एक लाइन कहना चाहूंगा कि जो दिल का होता है खूबसूरत, खुदा ने ऐसे लोग बड़े कम बनाए हैं, लेकिन जितने भी बनाए हैं वो आज इस दुर्गेश भैया के महफिल में आए हैं। आप सब लोगों का बहुत बहुत स्वागत है, जो भी लोग यहाँ पर पहुंचे हैं, क्योंकि एक बड़ा मंच है, बड़ा मुकाबला है, यहाँ पे इतने सारे प्लेयर्स का जमावड़ा हुआ है और अब मैच यहाँ से दिलचस्प मोड़ पर पहुंचता हुआ। क्या लगता है आपको बाकी के बचे गेंदों पर क्या कुछ हो सकता है? এখনো যথেষ্ট কিন্তু জমাটি রয়েছে, কারণ সেমিফাইনাল যেখানে লাস্ট 12 বলে 31 রান করতে হবে এবং ধীরাজ সিং রয়েছেন। ধীরাজ সিংকে আমরা দেখেছি বেশ ফিনিশ করতে, অনেক ম্যাচে তিনি কিন্তু ফিনিশ করতে পারেন এবং তার উপরে কিন্তু অনেক দায়িত্ব থাকবে, বিশেষ করে এই ওভারে একটা বড় ওভার হওয়া দরকার আছে। দর্শকরা উপভোগ করছে কিন্তু আজকের সেমিফাইনাল। बिल्कुल बिल्कुल, जिस तरह से ये मुकाबला चल रहा है, अब यहाँ से बहुत ही दिलचस्प मोड़ पर ये मैच है। कुछ भी कहना मुश्किल रह जाएगा, क्योंकि ये सेमीफाइनल मुकाबला, यहाँ से जो टीम जीतेगी सीधे फाइनल के लिए क्वालिफाई करेगी। तो তবে আয়ুষ পালের অন্তর্ভুক্তি কিন্তু দলকে অনেক বেশি বোলিং শক্তিশালী করে তুলেছে। গত ম্যাচেও আয়ুষ পাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, প্রথম ওভারে 3টি উইকেট পেয়েছিল এবং শেষের দিকে এসেও আবার কিন্তু উইকেট পেয়েছিলেন। তাকিয়ে রয়েছে আয়ুষ পালের দিকে, আবার ধীরাজ এবং রজত যিনি কিন্তু 9 বলে 16 রান করেছেন। ধীরাজ 1 বলে 4টি রান করেছে। রজত সিং 12 বলে 31। বালিয়া ব্রাদার্সকে জিততে হলে করতে হবে অবশ্যই। পরে কিন্তু অঙ্কুর সিংও, যিনিও কিন্তু যথেষ্ট ভালো ফিনিশ করতে পারেন, তার দিকেও তাকে থাকবে সমর্থকরা। तब आयुष पॉल, चेंज ऑफ पेस का अच्छा वेरिएशन इनके पास, स्लोवर डिलीवरी का बढ़िया इस्तेमाल यहाँ पर आयुष पॉल के द्वारा पहली गेंद पर, और छकाते हुए सीधे पहुंची विकेट कीपर अमन के पास। अमन बहुत अच्छी बल्लेबाजी कर रहे इस सीजन में, जैसा कि आप सब देख पा रहे हैं। আজকে ম্যাচেও তাকে গুরুত্বপূর্ণ 34টি রান করলেন এবং দলকে শুরুর দিকে একটা ভালো জায়গা নিয়ে যাওয়ার একটা চেষ্টা ছিল। আয়ুষ পাল দ্বিতীয় বল, ড্রাইভ ডাউন দ্য গ্রাউন্ড, রবি লিঙ্গা
গোটা টুর্নামেন্টে অসাধারণ ফিল্ডিং করছেন, যেখানে একটি মাত্র রান এবং একটি রানের সুবাদে দল পৌঁছে গেল 39-এ। तो 10 बॉल और 30 रन, यानी कि 5 छक्के चाहिए 10 गेंद पर। बॉलर आयुष पॉल अब क्या स्ट्रेटेजी अपनाते हैं? অসাধারণ প্রচেষ্টা ছিল আর রবি লিঙ্গার হিম্মত, শেষমেশ কিন্তু বলের গতির কাছে হার মানতে হলো এবং গুরুত্বপূর্ণ সময় কিন্তু 4টি রান, দলের রান 43। बिल्कुल, अब यहां से 9 गेंद और 26 रन। तो यहां पर ट्विस्ट देखने को मिल सकता है, ज्यादा क्या हुआ? 9 বলে 26। পরের বল এবারে একটি রানের জন্য দৌড়, তবে উইকেটের দরকার। জিততে হলে, প্রথম দল হিসাবে পৌঁছতে হলে কিন্তু আরো লম্বা শট খেলতে হবে। ঘটনা পরম্পরায় প্রথম দিনের ডে 1-এর শেষ ম্যাচ একেবারে জমজমাটি হচ্ছে। 69 রানের লক্ষ্যমাত্রা, যেখানে আয়ুষ পাল 1.3 ওভার 14 রান দিয়েছেন এখনো পর্যন্ত। ব্যাটের কিনারা নিয়েছিল, ক্যাচ ছিল এই ক্ষেত্রে, সৌভাগ্য ব্যাটারের এই ক্ষেত্রে, কিন্তু শেষমেশ কিন্তু উইকেট রক্ষক ক্যাচ নিতে পারেনি। দর্শকরা রীতিমতো উৎসাহিত করছেন করতালি দিয়ে। দুই দল এখনো কিন্তু মরিয়া জয়ের জন্য কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছে এবং ঘটনা পরম্পরায় আজকে প্রথম সেমিফাইনাল একেবারে মনোমোহিনী হয়ে উঠেছে। দলের রান 44। 7 বলে 25 এবং এরই ফাঁকে একটি দ্বিতীয় রানের জন্য দৌড় এবং রান আউট। দুই ব্যাটারের মধ্যে একটু ভুল বোঝাবুঝি, দ্বিতীয় রান নেওয়ার একটা চেষ্টা ছিল, যেখানে কিন্তু রান আউট হতে হলো। আর এদিকে রীতিমতো উচ্ছ্বসিত আজকে পিপি মেমোরিয়াল দলের খেলোয়াড়রা, সমর্থকরা, কারণ আর একটি ওভারে খেলা বাকি এবং শেষ ওভার, নির্ণায়ক ওভার। এই ওভারে কিন্তু দলকে জেতাতে হলে রীতিমতো কিন্তু লম্বা লম্বা শটে যেতে হবে। আরিয়ান প্রিমিয়ার লিগ, যার হাত ধরে আজকে কিন্তু তৃতীয় বর্ষে পদার্পণ করেছে এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক দুর্গেশ মিশ্রজি, দুর্গেশ মিশ্র, এবং যিনি 2019-এ এই আরিয়ান প্রিমিয়ার লিগের শুভ সূচনা করেছিলেন এই মাঠেই, এনকেডি স্টেডিয়ামে। তারপরে করোনা আবহে 2020-তে কিন্তু এই টুর্নামেন্ট হতে পারেন, তারপরে 2021 এবং 22-এ তৃতীয় সিজনে কিন্তু এই টুর্নামেন্ট আবার চলছে। ডে 1-এর শেষ ম্যাচের শেষ ওভার। আর এদিকে 6 বলে 24 রানের দরকার, 6টি বলে খেলা বাকি। জিততে হলে করতে হবে বালিয়া ব্রাদার্সকে কিন্তু 24টি রান। ধীরাজ সিং 3 বলে 9 রান করেছেন এবং বিনীত সিং, যিনি এখনো খাতা খোলেননি, এবং 6 বলে 24। শেষ ওভারে দর্শকরা উচ্ছ্বসিত, কারণ যদিও এখনো পর্যন্ত ধীরাজ সিং রয়েছে এবং ধীরাজ সিং সম্পর্কে অন্তত সমর্থকরা ওয়াকিবহাল, যথেষ্ট মারকুটে ব্যাটিং করতে পারে এবং তার যে একটা পাওয়ার রয়েছে, ক্ষমতা রয়েছে, বহুবার সেই পাওয়ারটি তিনি দেখিয়েছেন। তবে শেষ ওভারে তাকে কিন্তু যথেষ্ট মুনশিয়ানা দেখাতে হবে। সামনে কিন্তু ফাইনালে যাওয়ার একটা সুবর্ণ সুযোগ, রক্তবিন্দু দিয়ে তাকে কিন্তু লড়ে যেতে হবে।
আর এদিকে রবি লিঙ্গা, সমস্ত খেলোয়াড়, নবীন হুডা, আয়ুষ্পাল, প্রত্যেকে যেন উচ্ছ্বসিত জেতার জন্য। শেষ ওভার, এই ওভারে আমরা কাকে দেখবো বল হাতে? সম্ভবত হিম্মতকে আমরা দেখতে পাবো শেষ ওভারে। এখনো পর্যন্ত রবি লিঙ্গা, নবীন হুডা আর নিজেদের মধ্যে কিন্তু বাক্য বিনিময় করছেন কিভাবে শেষ ওভারটি করা যাবে, এবং যেখানে 4 লক্ষ টাকা, চ্যাম্পিয়ন হলেই সুদৃশ্য টপের সাথে 4 লক্ষ টাকা, এবং যেখানে রানার্স দল পাচ্ছেন 2 লক্ষ টাকা, এবং সেই জায়গা এই ওভারটা কমপক্ষে 2 লক্ষ টাকা দাম, 6টি বল, তার মানে 2 লক্ষ টাকা। আর এদিকে শেষ ওভার হিম্মত, তিনি কি পারবেন তার বোলিংয়ে হিম্মত দেখাতে? পিপি মেমোরিয়ালকে তিনি কি পারবেন অন্তত পৌঁছে দিতে ফাইনালে? আবার অপরদিকে বালিয়া ব্রাদার্সের 2 ব্যাটার প্রথম বল চালিয়েছেন, এবং প্রথম বলেই কিন্তু ওভার বাউন্ডারি। আবার কিন্তু জমে উঠলো ম্যাচ, প্রথম বলেই কিন্তু ওভার বাউন্ডারি। আর এই বলটি কিন্তু একেবারে অভিষেক সানুর হাতে এসে পৌঁছলো, অর্থাৎ 5 বল 18 রানের দরকার। 5 বল থেকে করতে হবে কিন্তু 18 রান। বালিয়া ব্রাদার্স এখনো পর্যন্ত কিন্তু লড়াইটা চালিয়ে যাচ্ছে। জানেন, আরিয়ান প্রিমিয়ার লিগে ফাইনালে পৌঁছতে হলে কিন্তু বাকি বলগুলোতে কিন্তু বড় শটে যেতে হবে। প্রথম বলে ওভার বাউন্ডারি, 5 বল 18 রান। দর্শকরা একেবারে গগনভেদী চিৎকারে স্টেডিয়ামকে মাতিয়ে দিচ্ছে। দ্বিতীয় বল, এদিকে কিন্তু ব্যাটার ভেবেছিলেন বলটি ওয়াইড হবে, শেষ মুহূর্তে নিজের ব্যাটটিকে কিন্তু সরিয়ে নিলেন, এবং যেখানে কিন্তু ডট বল ওয়াইডের আপিল, এদিকে কিন্তু অনফিল্ড আম্পায়ারের ডিসিশন কিন্তু ডট বল। ঘটনা পরম্পরায় আজকের এই ম্যাচটি যেন রীতিমতো জমে ওঠে, যে কারা যাবে প্রথম দল হিসাবে ফাইনালে। আজও আরিয়ান প্রিমিয়ার লিগের প্রত্যেকটি সেমিফাইনাল রীতিমতো কিন্তু জমাটি হয়েছে। আমরা যদি দেখি বিগত সেমিফাইনাল বিগত 2টো সিজনে, এখনো খেলার সাময়িক বন্ধ রয়েছে। আবার আমরা আম্পায়ারদের খেলোয়াড়দের অনুরোধ করবো খেলাটা কন্টিনিউ করার জন্য, কারণ একটু বাদে স্টেডিয়ামের সমস্ত বাতিস্তম্ভের আলো কিন্তু নিভে যাবে। আমরা বিশেষ করে যারা কিন্তু মাঠে অযথা প্রবেশ করছেন তাদেরকে বলো, প্লিজ আপনারা মাঠে প্রবেশ করবেন না। পাঁচ বল 18 রান। মাঠের ভেতরে অযথা কেউ প্রবেশ করবেন না। প্রথম বলে ওভার বাউন্ডারি ছিল, দ্বিতীয় বল যেখানে অনফিল্ড আম্পায়ারের ডিসিশন ছিল কিন্তু ডট বল। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি। এখনো কিন্তু সাময়িক বন্ধ। আগামীকাল আমাদের এই টুর্নামেন্টের আগামীকাল যে সমস্ত দলগুলো খেলবেন, এবং আগামীকালকের প্রত্যেকটি ম্যাচ কিন্তু একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, হাই টেনশন। প্রথমে জেভি ব্রাদার্স মনীষ 11 অ্যাঞ্জেল কলকাতা, রানাঘাট ব্রতী সংঘ। তৃতীয় ম্যাচ স্কুলবাজার ফ্রেন্ড রিক্রিয়েশন হরিপুর পশ্চিম মেদিনীপুর, তার সাথে লড়াই করবে রাজপুত ওয়ারিয়ার্স। এবং শেষ ম্যাচ প্রি কোয়ার্টার ফাইনালে জেবিএল কান্দ্রা এবং হাওড়া ওয়ারিয়ার্স দলের মধ্যে। আগামীকালকের যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পঞ্চম প্রি কোয়ার্টার, জেভি ব্রাদার্স ভার্সেস মনীষ 11 অ্যাঞ্জেল কলকাতা ভার্সেস রানাঘাট ব্রতী সংঘ, এবং স্কুলবাজার ফ্রেন্ড রিক্রিয়েশন হরিপুর পশ্চিম মেদিনীপুর ভার্সেস রাজপুত ওয়ারিয়ার্স। এবং শেষ প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেবিএল কান্দ্রা ভার্সেস হাওড়া ওয়ারিয়ার্স। এখনো আমরা
সিদ্ধান্তের অপেক্ষায় আছি এখনো পর্যন্ত, কিন্তু এই বলটা যদি ডট হয় তাহলে 4টি বল থেকে করতে হবে কিন্তু দলকে 4 বল থেকে 18টি রান, আর যদি বলটি অন্য কিছু হয় তাহলে কিন্তু 5 বল হবে। এখনো পর্যন্ত কিন্তু অনফিল্ড আম্পায়ার আমাদের সিদ্ধান্ত ছিল কিন্তু বলটি ডেড বল। টিভি আম্পায়ারের সাহায্য নিয়েছেন। আমরা প্রত্যেকে তাকিয়ে রয়েছি আমাদের তৃতীয় আম্পায়ারের দিকে, এবং হোয়াইট, এই বলটি কিন্তু হোয়াইট, অর্থাৎ 5 বল থেকে করতে হবে 17 রান। 5 বলে খেলা বাকি এবং বালিয়া ব্রাদার্সকে করতে হবে কিন্তু 17টি রান। একদিকে বিনীত সিং এবং ধীরাজ সিং, দুই সিংয়ের উপরে অনেক আশা প্রত্যাশা থাকবে কিন্তু আজকে বালিয়া দলের, বালিয়া ব্রাদার্সের। হিম্মত, তিনি এই ওভারে দ্বিতীয় বলটি করবেন। দুর্গেশ মিশ্র প্রেজেন্স আরিয়ান প্রিমিয়ার লিগ 2022-এর সেমিফাইনাল। এদিকে কিন্তু আবার একটি বল এবং ডট বল, আর এদিকে কিন্তু ডট বল মানেই কিন্তু চাপে পড়ে যাওয়া, অনেকটা প্রেসারে পড়ে যায় এবং অনেকটা কিন্তু প্রেসারে ছিল হিম্মতের। 17টি রানের দরকার আরো। 4 বলে 17, বল পিছু করতে হবে 4.25। আবারও বড় শট আসেনি, বল চলে যাচ্ছে স্কোয়ার লেগের দিকে। সেখান থেকে ফেরত আসার আগে একটি দ্বিতীয় রানের ইচ্ছা ছিল কিন্তু উপায় নেই। পিপি মেমোরিয়াল দলের সমস্ত ফিল্ডার, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যেন একেবারে আলাদা হয়ে গেছে, কারণ শেষ ওভারের আর মাত্র 3টি বলে খেলা বাকি। 3 বল থেকে 16 রান, 3 বলে খেলা বাকি, জিততে হলে করতে হবে 16টি রান। জমজমাটি ম্যাচ, রীতিমতো বাঘে সিংহের জন্য লড়াই চলছে। কি হয় কারা জিতবে, তবে এই বল থেকে বড় শট না হলে কিন্তু জেতা মুশকিল থেকে মুশকিলতর হবে। এবার ধীরাজ সিং 3টি বল থেকে 9 রান করেছেন, তার উপরে দায়িত্ব, বড় শট অপেক্ষা করছে সারা মাঠ। আবারও হোয়াইট ইয়ার কার্ড এবং লং অফ অঞ্চলে একটি রবি লিঙ্গা ছিলেন, ফিল্ডিং করলেন, আর এই বল থেকে মাত্র 1টি রান। আস্তে আস্তে যেন জয় থেকে দূরে সরে যাচ্ছে বালিয়া ব্রাদার্স। উচ্ছ্বসিত দর্শক, কারণ এখনো 15 রানের দরকার। 2টি বল 15টি রান করতে হবে। 2 गेंद में 15 রান चाहिए जीतने के लिए। চালকের আসনে তবুও ক্রিকেট বলতে বলতে পরের বল আবারও ডট বল, এবং সাথে সাথে যেন একেবারে জয় যেন হাতছানি দিচ্ছে পিপি মেমোরিয়ালের সামনে। রবি লিঙ্গা সমস্ত খেলোয়াড়দের দেখে একেবারে উচ্ছ্বসিত হচ্ছেন। সামনে জয়ের হাতছানি, শুধু যেন সময়ের অপেক্ষা। শেষ বল এবং জয় লাভ করলো পিপি মেমোরিয়াল, এবং সমর্থকরা একেবারে উল্লাসে ফেটে পড়ছে, কারণ আরিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম আজকে পিপি মেমোরিয়াল ইতিহাস তৈরি করলো এবং প্রথম দল হিসেবে তারা টিকিটটি পাকা করে ফেললো। আরিয়ান প্রিমিয়ার লিগে প্রথম দল হিসেবে যারা চলে গেল কিন্তু ফাইনালে। অনেক স্বপ্ন ছিল আজকে বালিয়া ব্রাদার্সের